ভাই আপনি আসছেন কোন জায়গা থেকে? আমি আসছি কচুক্ষেত ইব্রাহিমপুর থেকে। কোন জায়গায়? এটা হচ্ছে মিরপুর 14-র পাশে কচুক্ষেত ইব্রাহিমপুর। মিরপুর 14। জি। আচ্ছা, আপনার কষ্টগুলি বলেন, মানে কি কি প্রবলেম হয় আপনার, কি জন্য আসছেন এখানে? আমার অনেকগুলা প্রবলেমই আছে, আমি মেইন গুলা বলতেছি। জি জি। প্রথমটা, সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে অসহসা। জি। অত্যাধিক পরিমাণে অসহসা। হুম, অসহসার কারণে আমার কোনো কাজই সামনের দিকে আগায় না। জি। সব কাজ যে একটা বাধা অনুভব করি। সবকিছু একবারে নিখুঁত ভাবে না হলে আমি ওই সামনের দিকে আগাইতে পারি না। এবং এইটার কারণে দেখা যায় যে এখন অনেক। কি করতেছেন আপনি বর্তমানে? আমি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে পড়তেছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। জি। আমি ফাইনাল ইয়ারে আছি এই এই বছর। সমস্যাটা কতদিন ধরে মনে করছেন? 2018 সাল থেকে, প্রায় 7 বছর। কিন্তু তখন আমি জানতাম না যে আমার সমস্যাগুলো এই রিলেটেড। তখন আমি ভাবছিলাম যে এগুলা, ডক্টর প্রথমে তো ভাবছিলাম কোনো সমস্যাই না, পরে মনে হলো যে মানসিক সমস্যা। ডক্টর এবং আমি, দেখাইছেন? হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট দেখাইছি। 2021-22-এর দিকে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া শুরু করি। আমি লম্বা সময় ওনাদের সমস্ত ওষুধ খাইছি, দামি দামি পাওয়ারফুল ওষুধ। আমার ব্রেইনের এমআরআই টেস্ট, আমার এমআরআই, তারপর হচ্ছে আরো যত সিটি স্ক্যান, সব রকম টেস্ট করা হয়েছে, কোনো কিছুই ধরা পড়ে নাই। এবং আমার যে মানসিক রোগের যত ওষুধ, আমি বছরের পর বছর, 2022 থেকে এখন 2025 শেষ হয়ে যাবে, প্রায় 3-4 বছর আমি খাইছি। তাতেও আমার ওই জিনিসটা পার্মানেন্টলি সমাধান হয় না। এই যে প্রথমে যেটা বললাম যে অসহসা বেশি, হুম। নিখুঁত ভাবে না হইলে আগায় না, সবকিছু আর কি কি পারফেক্ট সমস্যা অসুস্থ হইতে হয়। ছাড়া আর কি কি আর হচ্ছে ভয় অসুস্থতা? ভয় লাগে, হ্যাঁ। হাত আর পায়ের গোড়ার মধ্যে শিরশির করে। এত বেশি কোনো কারণ ছাড়াই ভয় লাগে, ভয়ের কোনো কারণই নাই, অথচ এই ভয়ের কারণে আমি কোনো কাজ করতে পারতেছি না। আমি সারাদিন শুয়ে থাকতে হয়, মনে হয় যেন বিছানার সাথে আমার পিঠটা কেউ মানে আঠা দিয়ে লাগাই রাখছে। এই ভয়ের চোটে আমি দেখা যায় শুয়ে শুয়ে আমি দিন কাটাইতেছি। তারপর হচ্ছে যে যে নিঃশ্বাস ভারী ভারী হয়ে আসতো, যদিও এখন ওষুধ খাওয়ার পর দম কিছুটা। বন্ধ হয়ে আসে? ঘুমের পরে হ্যাঁ, কেউ এক সময় এটা খুব আটকায় ছিল। ধরে হ্যাঁ। ঘুমের পরে? না, ঘুমের মধ্যে আটকে ধরে না, এমনিতে এমনি দম নিঃশ্বাস বন্ধ হয়ে মনে আসে? হয়তো বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। কখন অজ্ঞান হয়ে গেছেন শেষ হ্যাঁ, শেষ? 3বার অজ্ঞান হয়েছি। এটা কোন বয়সে, কখন? এটা হয়েছিলাম 2022-23-এর দিকে। এমনি হঠাৎ করে? হ্যাঁ, 3বার। এটা মৃগী রোগ সন্দেহ করছিল, কিন্তু ডাক্তার পরে শিওর হইতে পারে না এটা কেন হয়েছে, এখন পর্যন্ত ডাক্তার এমনি জানে না। অজ্ঞান হয়ে গেছেন হ্যাঁ, হঠাৎ? 3বার। খিঁচুনি উঠছিল হ্যাঁ, নাকি? খিঁচুনি উঠছিল, খিঁচুনি এখন কিন্তু তো আর ওঠে খিঁচুনি না? কোনো ধরা পড়ে নাই। তারপর টেস্টও করাইছি, কিছুই ধরা পড়ে নাই। এমনি তিন খিঁচুনির মতো উঠে অজ্ঞান হ্যাঁ, হয়েছে? অজ্ঞান 3বার অজ্ঞান হয়েছিলাম। তিনবার কি একই বছরে না আলাদা আলাদা? হ্যাঁ, একই বছরে। এখন আর হয় না এটা? না, 3বার হওয়ার পর আর হয় না। একবার ইউনিভার্সিটিতে, একবার বাসায়, আর একবার মামার বাসায়। তারপর ওই যে আজানের টাইমটা শরীর যেমন টান টান হয়ে আসে, মনে হয় যেন বাঁকা হয়ে আসতেছে, এটা তো হয়। হাত পা বাঁকা হয়ে আসে? হ্যাঁ, হাত পা কেমন জানি আজানের শরীরে টাইমে। মাংস লাফায় হ্যাঁ, কোনো মাংস জায়গায়? লাফায়, মাংস লাফায়। কি আজানের সময় না কোরআন আরো তেলাওয়াত? কোরআন তেলাওয়াত শোনার সময়। আবার হ্যাঁ, কোরআন তেলাওয়াত শোনার সময় বা এর পরেও আমি খেয়াল করি যে লাফায়। আর হচ্ছে আপনার নাম? আরো আসলে অনেক সমস্যা আছে, আমি মেন গুলা বললাম। নামটা বলেন ভাই। ইশতিয়াক আহমেদ। ইস্তিয়াক। ইশতিয়াক আহমেদ। আপনার যে সমস্যাটা আমরা পেয়েছি, আপনার হচ্ছে চেহারা আছে, আপনার উপরে জাদু আছে, জাদুটা আছে। তবে এটা জিন চালান করে জাদু করা হয়েছে, বুঝতে পারছেন? জিনের মাধ্যমে জাদু চালান, এরকম সমস্যা আমরা পেতেছি। মানে আমাদের চিকিৎসা একদিনই, আমরা বারবার আমাদের কাছে রোগী আসতে হয় না।